আমাদের আদর্শ সবার সম্মানিত ব্যক্তি আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আজকে আমরা সবাই মিলে এক হয়ে একটা আলোচনা করার সুযোগ পেয়েছি এবং একটা দোয়া অনুষ্ঠানের সুযোগ পেয়েছি। এজন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। এটা খুবই ভালো লাগার বিষয় যে আমি আমার এই চাকরি জীবনে ইউনো হিসাবে আজকের মতো একটা সুন্দর এবং মনে রাখার মতো একটা প্রোগ্রাম আয়োজন করতে পেরেছি। এজন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও, আলহামদুলিল্লাহ। আর একটা বিষয় যেটা আমাদের সমাজসেবা কর্মকর্তা বলে গিয়েছেন যে এখানে যারা আছেন, যারা আলেম ওলামা, তাদের সামনে আসলেই আমি আইন জানতে পারি, আমি অনেক অন্য বিষয়ে ভালো জানতে পারি, কিন্তু ধর্মীয় যে বিষয়টা সেটা আসলে তাদের সামনে বক্তব্য তুলে ধরাটা সময় নিয়ে সেটা আমার জন্য আসলে ধৃষ্টতা হয়ে যাবে। এখানে যারা বলেছেন খুব সুন্দর বক্তব্য রেখেছেন, এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমাদের ইসলাম যদি একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে একজন আদর্শ মানব চরিত্র আমাদের জন্য। সুতরাং আমরা যদি তাকে ধারণ করতে পারি, তার আদর্শকে ধারণ করতে পারি, তিনি আমাদের আলোর পথ দেখিয়েছেন, এমনকি আমাদের মৃত্যুর পরে আমাদের কিয়ামতের দিনে তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। সুতরাং আমাদের সর্বশেষ নবী, আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, আমরা যদি তার জীবন আদর্শ ধারণ করতে পারি এবং তার আদর্শগুলো নিয়ে বেঁচে থাকতে পারি, তবে আমরা আমাদের এইকাল এবং পরকাল উভয় কালেই কামিয়াবি হব। আর একটা যে বিষয় যে আমরা তার আসলে আমরা হচ্ছে জীবন আদর্শ নিয়ে আলোচনা করি, যেটা আমরা ধারণ করার চেষ্টা করার জন্য বলি। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেরকম ছিলেন কুসুমের মতো কোমল, আবার সত্য প্রতিষ্ঠার জন্য তিনি সর্বোচ্চ শক্ত ছিলেন। তো আমরাও যদি আমাদের এই জীবন ব্যবস্থায় সবার সাথে খুব নরম ব্যবহার করি এবং যে বিষয়গুলো আমাদের সবার জন্য ক্ষতি হবে, আমাদের ধর্ম বা আমাদের রাষ্ট্রের বা আমাদের পারিপার্শ্বিকের জন্য ক্ষতি হবে, সেখানে যদি আমরা সবকিছু বিসর্জন দিয়ে হলো আমরা পাথরের মতো বা আরো শক্ত হতে পারি, তখনই হচ্ছে আমাদের দেশে ন্যায় এবং সাম্য প্রতিষ্ঠা হবে। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের নিজেদের মাঝে ধারণ করতে পারবো। সুতরাং আমরা চাইবো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেন অনুপ্রাণিত হই এবং আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের ভিতরে ধারণ করতে পারি। একজন সফল, একজন ধার্মিক মানুষ হয়ে এপার এবং ওপার দুপারে আমরা কামিয়াবি হতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।